ক্যানিং পূর্বের বাদশা, ক্যানিং এর বাঘ বলে যাকে বলা হয়, তিনি এনআইএর বললেন। সে কাফের শওকত মোল্লার কথা বলছেন? হ্যাঁ, কেন আমি তো বলেছিলাম আমার, হ্যাঁ, সমস্ত আমার ভক্ত, আমার সব ভক্ত, পীর সাহেবদের ভক্ত নেই, সব আমার ভক্ত। কি হলো ভক্ত? আমি ওই চিয়ার চলে গেলে কুকুরে শুকবে না, কুকুরে শুকবে না। কুকুর ছেড়ে কেউ তো শুকছে না, কোথা পালাচ্ছে, কুকুরেও তো খুঁজে পেচ্ছে না, কুকুরেও তো খুঁজছে ওকে শুকবার জন্যে। হ্যাঁ, সকলে খুঁজে পেচ্ছে না, কোথা গেল? হ্যাঁ, বিরাট ব্যাপার। হ্যাঁ, নটরাজ ক্রিমিনাল, তুমি ছেলে বামপন্থী, ঢুকে বামপন্থী ঝেড়ে ধুয়ে খেয়েছো। হ্যাঁ, কিছু করতে পারোনি, বামপন্থী ছেড়ে তোমার কিছু করতে পারোনি, গাড়ি বাড়ি এটা ওটা ঝেড়ে কিছু করতে পারোনি। বামফ্রন্ট সলিড ভাবে চলে, এরা কারো মেরে লাইনে, কেড়ে লাইনে, ঝেড়ে লাইনে। একটা বামপন্থীর কাউকে আজ অবধি জেল খাটাবার ক্ষমতা মমতার নেই, পারে নাই। হ্যাঁ, সেই দল বামপন্থী। হ্যাঁ, সঠিকভাবে চলে, একটা নীতি আদর্শ বামপন্থীর আছে। তুমি সেই কেন্দ্রে বেরিয়েছে, তুমি ঢুকলে কোথায়? ঢুকে গেলে তুমি, হ্যাঁ, তৃণমূলে ঢুকলে, তৃণমূলে এসে ঢুকে কি করলে? সমস্ত দায়িত্ব নিয়ে যত পেরে ঝেড়েছো, যত চুরি চামারি ঝেড়ে ঝুড়ে, সরকারি টাকা ঝেড়ে, মানুষের ঝেড়েছো, জনগণের ঝেড়েছো, একটা একটা ইট, হ্যাঁ, ওখানে গরিবের খুন দিয়ে গাঁথা হয়েছে। যত বিল্ডিং ফিল্ডিং করেছো, গরিবের খুন দিয়ে বিল্ডিং গাঁথা হয়েছে। জনগণের টাকা আজকে কি করেছো না করেছো আজকে ইডি জানতে পেরেছে, খুঁজছে পাড়ায় কোথায় নটরাজ ক্রিমিনাল, কাফের শওকত মোল্লা, তুমি আছো কোথা? দেখা করো। হ্যাঁ, বিরাট ব্যাপার, লোকজন বিরাট ঘুরছে, পুলিশ ঘুরছে, একটা পুলিশও নেই, কেউ নেই, একটা কুকুরও নেই এখন। হ্যাঁ, সব পালিয়ে গেল, যাবে কোথায়? আজকে খোদার মার, দুনিয়ার মার, আমি এটা বলবো। হ্যাঁ, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবকে বলবো এবং ইডিকে বলবো, সঠিকভাবে ধরে সঠিক বিচার করুন। এই সরকারি টাকা সমস্ত সম্পদ নিয়ে করে সম্পদ নিয়ে সরকারি অধিগ্রহণ করে নিয়ে একজন দরকার আছে। যে সমস্ত লোক নিয়েছে, হ্যাঁ, কোটি কোটি টাকা নিয়ে রাত বাড়ি করেছে, এক এক জায়গায় বাড়ি নেয়, বিভিন্ন এলাকাতে দুটো তিনটে চারটে করে বিশাল ফ্ল্যাট কিনেছে, বিশাল বাড়ি করেছে। কত বেরোয় দেখতে পাবেন। সেই বিল্ডিংগুলো, ফ্ল্যাটগুলো যেন সব করে নেওয়া হয় এবং সেগুলো সরকারি আওতায় নিয়েছে। হ্যাঁ, এনে তার বিচার করার দরকার আছে। এই বলে আমি মনে করি দেশটাকে বাঁচান। দেশটাকে লুটে খেয়ে শেষ করে দিয়েছে, আজকে ধ্বংস করে দিয়েছে এই তৃণমূলের গুন্ডা বাহিনী, তোলাবাজিরা। মমতা ঘুমোচ্ছিলে, খেয়াল করুনি মমতা দেশটাকে কি হলো, কোথায় পেটিয়ে দিলে? 20 বছরের জন্য এই পশ্চিম বাংলাকে পিছিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার, শেষ করে দিয়েছে। হ্যাঁ, অতএব এর বিচার সঠিক হবে বলে মনে করি। শুভেন্দু এসেছেন কি, তিনি মনে করে আমি দেশটাকে বাঁচাবো, ফেরাবো, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনবো, তাহলে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ। অতএব শওকত মোল্লা, তুমি কোথায় আছো না আছে সবাই জানে। বাংলাদেশে তুমি যাবে না, এ কথা বলে উড়িয়ে দেওয়া যাবে না। নটরাজ ক্রিমিনাল, কাফের শওকত মোল্লা, এবার তুমি দাঁড়াও, তোমার মজা দেখতে সবাই। লজ্জা করে না? তোর লজ্জা নেই? তুই কি কথা বলেছিলিস? একটা ভিখারি, তার ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে, সে ঘুরে খেতে পারে, মানুষ তাকে ইজ্জত সম্মান দেয়। আর তুমি কোটিপতি, সরকারের ঝাড়ামাল, হ্যাঁ, জনগণের ঝাড়ামাল। তোমার আজকে তুমি পালাচ্ছ, ছুটছো, এইটাই খোদাই গজব, খোদাই মার। হ্যাঁ, তোমার বাদশাই চলে গেল 15 বছরের বাদশাই ধুলির সাথ 1 মাসে। হ্যাঁ, আমরা গদিতে বসে আছি, বলেছিলাম আমি, আমরা যে গদি দেবে, আমার গদিতে হাত দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের সরকারও নেই। হ্যাঁ, কারোর ক্ষমতা নেই। আমাদের গদিতে আমরা বসে থাকবো, তোমাদের গদি কোথা ভেঙে ধুলির সাথ হয়ে যাবে, দুদিন পরে দেখবে আল্লাহ সেইটা করে দিয়েছে। বাংলার মানুষ দেখুন এদের দিকে চেয়ে। এই শওকত মোল্লা বলেছিল, আমরা দিদি সৈনিক, ডিসি ভাইকে ভয় করি না, মাথা তুলে যায়, মাথা তুলে বেরোয়। এবং এখন এনআইএ তাকে খুঁজছে যেমন পালাতো, এবং এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তারা ঘরের রং গেরুয়া হয়ে গেছে। দেখুন, ফটকে মুরগি ধরে হাগার জম, বুঝলে না? অতএব শওকত মোল্লা ফটকে মুরগি ধরে হাগার জম। হ্যাঁ, ইডি আমাদের ভয় খায়, এ কয় তুই কোথায় আছে, কোথায় ভয় খেতে, কোথা তুমি কোথা, কি বুঝলেন? তার জবাব তো দিচ্ছে, পালিয়ে গেলে কোথা? হ্যাঁ,
জবাব দিতে সামনে দাঁড়াচ্ছ কেন? দাঁড়াচ্ছনি কেন? পিছন থেকে অনেক বকবাগানি দেওয়া যায়, অনেক কথা বলা যায়। তোমাদের দৌড় আমরা জানি, সরকার ইচ্ছা করলে বহুত কিছু করতে পারে। হ্যাঁ, আজকে কি কলে পড়েছো তুমি নিজে বুঝতে পারছো। আজকে শওকত মোল্লার ঘর, হ্যাঁ, নীল ছিল, নীল থেকে গেরুয়া হয়ে গেল কেন? গেরুয়াটা হবার মানে কি? তাহলে ভিতর থেকে কোনো রকম বিজেপির সঙ্গে ষড়যন্ত্র হচ্ছে না তো, আঘাত হয়ে যাচ্ছে না তো? শেষকালে ও বলেছিল, হ্যাঁ, এই দলটা থাকবে না। শওকত বলেছিল দলটা থাকবে না, তাহলে ও জেনে শুনেছিল। তাহলে উনি তাহলে বিজেপিতে যাবার জন্যই কথা বলেছিল। আমার তো মনে হয় ভিতরি ষড়যন্ত্রকে উনি বিজেপিতে না পেরিয়ে যায়, যার কারণে হ্যাঁ গেরুয়া রং করতে শুরু করে দিয়েছে। এটাও বাংলার মানুষ বুঝতে পারছে তুই কোন দিকে যাবে। তবে আর একটা কথা হচ্ছে, বিজেপি অত বোকা নয়, কাঁচা নয়, কাঁচা ধানের ভাত খাইনে। অতএব ওই ক্রিমিনাল, নটরাজ, গুন্ডা, তোলাবাজি, বোমবাজি যারা লুট দারাজ করেছে, এদের ঘরে কোনোদিন হ্যাঁ বিজেপির মধ্যে আশ্রয় দেবে বলে মনে হয়নি। যদি দিয়ে দেয়, এটাও জানবেন তা ঠিক তৃণমূলের দুর্দশাটা বিজেপির হয়ে যাবে, এটাও আমি আজ বলে দিলাম।